ওভুলেশন হচ্ছে নাকি বন্ধ আছে বুঝবেন যে লক্ষণগুলোতে। প্রথমেই জানবো ওভুলেশন হলে কি কি লক্ষণ দেখা যায়। ১. সার্ভাইকাল মিউকাসের পরিবর্তন। ওভুলেশন হওয়ার সময় জরায়ুর মুখ থেকে এক ধরনের স্বচ্ছ পিচ্ছিল টান দিলে লম্বা হয় এমন তরল বের হয়, অনেকটা কাঁচা ডিমের সাদা অংশের মতো দেখায়। এই স্রাব শুকনো থাকে না, বরং আঙুলের মাঝে টান দিলে সহজে ছিঁড়ে যায় না। এই ধরনের স্রাব থাকলে বুঝবেন ডিম্বাণু বের হওয়ার জন্য শরীর প্রস্তুত, এবং এই সময় মিলন করলে কনসিভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ২. হালকা তলপেটে ব্যথা বা চিমটি কাটার মতো অনুভূতি। ওভুলেশনের দিন বা তার আগের দিন অনেক নারীর তলপেটের এক পাশে হালকা ব্যথা অনুভূত হয়, কখনো ডান পাশে কখনো বাম পাশে। এটি হয় ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার সময়। এই ব্যথা কয়েক ঘন্টা থেকে একদিন থাকতে পারে। নিয়মিত মাসে মাসে এমন ব্যথা হলে এটি ওভুলেশন হওয়ার একটি শক্ত ইঙ্গিত। ৩. শরীরের বেজাল তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়া। ওভুলেশন হওয়ার পর শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যায়, প্রায় 0.3 থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপেন, তারা এই পরিবর্তনটি ধরতে পারবেন। এই তাপমাত্রা বৃদ্ধি মানে ওভুলেশন ইতিমধ্যে হয়ে গেছে। ৩. যৌন ইচ্ছা হঠাৎ বেড়ে যাওয়া। ওভুলেশনের সময় শরীরে ইস্ট্রোজেন হরমোন বাড়ে, যার ফলে অনেক নারীর যৌন আগ্রহ স্বাভাবিকের চেয়ে বেশি অনুভূত হয়। শরীর নিজেই এ সময় গর্ভধারণের জন্য সিগন্যাল দেয়। ৪. স্তনে হালকা টান বা সংবেদনশীলতা। ওভুলেশনের পর প্রজেস্টেরন হরমোন বাড়ার কারণে স্তনে হালকা ব্যথা, টান বা ভারী ভাব অনুভূত হতে পারে। এটি নিয়মিত হলে বুঝতে সুবিধা হয় যে ওভুলেশন হচ্ছে। এবার জানবো ওভুলেশন না হলে কি কি লক্ষণ দেখা যায়। ১. ওভুলেশন স্রাব একেবারেই না থাকা বা সবসময় শুকনো থাকা। যদি মাসের মাঝামাঝি সময়েও কোনো স্বচ্ছ পিচ্ছিল বা টানলে লম্বা করা যায় এমন স্রাব না যায়, বরং সবসময় শুকনো বা ঘন সাদা স্রাব থাকে, তাহলে এটি ওভুলেশন না হওয়ার বড় লক্ষণ হতে পারে। ২. মাসিক অনিয়মিত বা অনেক দেরিতে হওয়া। ওভুলেশন না হলে মাসিক নিয়মিত হয় না, কখনো ২ মাস পর কখনো ৩ মাস পর মাসিক আসতে পারে। আবার কারো কারো খুব অল্প রক্তপাত হয়। এটি পিসিওএস বা হরমোন সমস্যার ইঙ্গিত হতে পারে। ৩. ডিম্বাণু বড় না হওয়া বা ফেটে না যাওয়া। আল্ট্রাসাউন্ডে অনেক সময় দেখা যায় ডিম্বাণু তৈরি হচ্ছে কিন্তু নির্দিষ্ট সাইজে পৌঁছাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। এই অবস্থায় মাসিক হলেও প্রকৃত ওভুলেশন হয় না। ৪. শরীরের তাপমাত্রায় কোনো পরিবর্তন না আসা। যারা নিয়মিত বেজাল টেম্পারেচার চার্ট করেন, তারা যদি দেখেন মাস জুড়ে তাপমাত্রা প্রায় একই থাকে, তাহলে বুঝতে হবে ওভুলেশন হচ্ছে না। ৫. বারবার চেষ্টা করেও কনসিভ না হওয়া। নিয়মিত মিলন, রিপোর্ট নরমাল, তবুও ৬ থেকে ১২ মাসেও কনসিভ না হলে অনেক সময় মূল কারণ হয় ওভুলেশন না হওয়া বা অনিয়মিত হওয়া। বড় অ্যালার্মিং চিহ্ন: ৬ মাসের বেশি সময় মাসিক অনিয়মিত প্লাস ওভুলেশন স্রাব না থাকা প্লাস বারবার ব্যর্থ চেষ্টা। এই তিনটি একসাথে থাকলে দেরি না করে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কমেন্টে লিখুন আপনার মাসিক নিয়মিত নাকি অনিয়মিত। ধন্যবাদ।